ইতিহাসের নানান বাঁকে নারীরা রেখেছিলেন গৌরবোজ্জ্বল অবদান। এমনই এক মহীয়সী নারীর নাম লীলাবতী নাগ, যিনি পরিচিতি পেয়েছিলেন লীলা নাগ নামে। 1900 খ্রিস্টাব্দের 2 অক্টোবর আসামের গোয়ালপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। পিতা গিরিশচন্দ্র নাগ অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, মা কুঞ্জলতা দেবী চৌধুরী। লীলা নাগের পিতৃপরিবার ছিল তৎকালীন সিলেটের অন্যতম সংস্কৃতমনা ও শিক্ষিত একটি পরিবার। তাঁর শিক্ষাজীবন শুরু হয় ঢাকার ইডেন স্কুলে। 1921 খ্রিস্টাব্দে কলকাতার বেথুন কলেজ থেকে বিএ পাশ করেন। মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করে পদ্মাবতী স্বর্ণপদক লাভ করেন। 1921 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে এমএতে ভর্তি হন লীলা নাগ। তিনিই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী এবং প্রথম এমএ ডিগ্রিধারী। তখনকার পরিবেশে সহশিক্ষার কোনো ব্যবস্থা ছিল না বলে লীলা নাগের মেধা ও একাগ্রতা বিবেচনা করে তৎকালীন ভাইস চ্যান্সেলর ডক্টর হার্টস তাঁকে বিশেষ অনুমতি প্রদান করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন লীলা নাগ। 1939 খ্রিস্টাব্দের 13 মে বিপ্লবী অনিল রায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর লীলা নাগ লীলা রায় হিসেবেও পরিচিত হতে থাকেন। ঢাকার আরমানিটোলা বালিকা বিদ্যালয়, কামরুন্নেসা গার্লস হাই স্কুল এবং শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন লীলা নাগ। ভারত বিভাগের পর তিনি কলকাতায় চলে যান এবং সেখানেও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সক্রিয় নেত্রী ছিলেন তিনি। 1926 খ্রিস্টাব্দে দীপালি ছাত্রী সংঘ নামে ছাত্রী সংগঠনের মাধ্যমে ভারতে প্রথম তাঁর মাধ্যমে ছাত্রী রাজনীতি চর্চা শুরু হয়। 1928 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনের সময় তাঁর ওপর নারী আন্দোলনের ইতিহাস রচনার দায়িত্ব অর্পিত হয়। 1940 খ্রিস্টাব্দে হলওয়েল মনুমেন্ট অপসারণ আন্দোলনে কারারুদ্ধ হন তিনি। কারামুক্তির পর সুভাষচন্দ্রের নির্দেশে ফরওয়ার্ড ব্লক সাপ্তাহিকের সম্পাদনার ভার গ্রহণ করেন তিনি। 1941 খ্রিস্টাব্দে নেতাজির অন্তর্ধানের পর তিনি ও তার স্বামী অনিল রায় উত্তর ভারতে ফরওয়ার্ড ব্লক সংগঠনের দায়িত্ব নেন। বাঙালি নারীদের জীবনে আলোকবর্তিকা হয়ে যে কজন নারী এগিয়ে এসেছেন তাঁদের মধ্যে লীলা নাগ অন্যতম। এই মহীয়সী নারীর জীবনাবসান ঘটে 1970 খ্রিস্টাব্দের 11 জুন। আজ 2 অক্টোবর তাঁর জন্মদিবস। এনিগমা টিভি তাকে স্মরণ করছে গভীর শ্রদ্ধাভরে।